ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কাবার উপরে দাঁড়াই তাহলে আমি কিবলা বানাবো কাকে? কাবা তো আমার পায়ের নিচে। রাসূল ডাক দিয়ে কয়, কোটি কোটি মানুষের কাবাকে তুমি বেলালের পায়ের নিচে রেখে আমি রাসূলুল্লাহকে কাবা বানাই আযান দাও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? যখন আযান দিল তখন মুনাফিকরা বলল, এ কেমন মুয়াজ্জিন বানাইছে, তার জিহ্বা দিয়ে আশহাদু আল্লাহ বলতে পারে না। আসলে বলবে কিভাবে? তার জিহ্বা তো আগুন লাগিয়ে ফেটকয়া দিয়েছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করেছে। এবার রাসূল ডাক দিয়ে কয়, আমি মুয়াজ্জিন বানিয়েছি, একটা কাজ করো, তোমরা যদি একটাইতে ভালো মুয়াজ্জিন পাও তাইলে পারে আযান দাও। এবার মাগরিবের নামাজ গেল, আশার নামাজ গেল, ফজরের নামাজের টাইমে নতুন মুয়াজ্জিন আযান দিল। আযান দেওয়ার পরে সুললিত কণ্ঠে আযান দিল, কিন্তু সূর্য আর উঠে না, পাখিরা আর আওয়াজ করে না, কিচিমিচি আওয়াজ শোনা যায় না। এবার দেখতেছে রাত বাড়তেছে, সকাল তো আর হয় না, 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 সকাল তো আর হয় না। এবার ডাক দিয়ে কয়, সমস্ত মানুষ গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আযান তো দেওয়া হইলাম টাইম মতো, ফজর দি হয় না। এবার আল্লাহ ডাক দিয়ে নবী গো, ও নবী তাদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত সূর্যের মুখ দেখবে না, কিয়ামত পর্যন্ত পাখিরা আর ডাকবে না, কিয়ামত পর্যন্ত অন্ধকার দূর হবে না। তাড়াতাড়ি আমার বেলালকে দিয়ে আযান দেওয়ান। বেলাল যখন আযান দেয়, ওই বেলালের এশকের আওয়াজ দিয়ে লাগে আমার আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে চিৎকার করে আল্লাহু আকবার। ওই আরশে আজিমের মধ্যে লাগে। বেলাল তখন আযান দিলেন, কিচিমিচি আওয়াজ হলো, আসমানে সাহায্য সাহায্য হোক। ওই দেখো কে হলো রে, কিচিমিচি পাখাগুলো সবুজ শ্যামল, এই যে এই আওয়াজগুলো, কিচিমিচি আওয়াজ, পাখির কুচকাওয়ালি আওয়াজ। এবং সকালবেলার সূর্য মামা উকি দিল, আর সকাল হয়ে গেল। এই হলো সেই বেলাল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। তার ভিতরটা কি, ভিতরটা কি, ভিতরটা কি? আরে বাবা, ওরে বাবা, একজন মানুষ মারা যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করে, এরপরে হাতের গোস্তগুলো আস্তে আস্তে করে ভাঁজ হয়ে পচে যায়, আর পোকামাকড়গুলো খেয়ে ফেলে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলো খেয়ে ফেলে। 60 বছর পরে আপনার হাড্ডিও থাকে না। এটাই হলো আপনার ইতিহাস, এটাই হলো আমার ইতিহাস, এটাই হলো আপনার বাবার ইতিহাস, এটাই হলো আপনার দাদার ইতিহাস, এটাই হলো আপনার ভাইয়ের ইতিহাস, এটাই হলো আপনার বোনের ইতিহাস। কিন্তু আরেকটা খবর দেখেন, 750 বছর পরে আবার এক আল্লাহর ওলি শুয়ে দিল, একটা পশমও পড়ে নাই, একটা মাটিও ধরে নাই, একটা দেহ পচে নাই। এর কারণটা কি? আমার দেহ মাটি খেয়ে ফেললো, আর তার দেহে মাটি স্পর্শ করে নাই। তার কারণটা কি? তার কারণটা হলো এই দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কাল। এই কাল যখন পবিত্র থাকে, দেহের ভিতরে আজরাইলে ছয় না, মাটিও ছয় না, জমেও ছয় না, পোকামাকড় খায় না। কিয়ামত পর্যন্ত সে যেমন থাকবে তেমনই থাকবে। আমার কথায় কি রাগ করেছেন? প্রথম হাসরের মাঠ যখন কায়েম হবে, যখন নবীজি কসওয়া নামক উটের উপরে বসবে, ওই উটটা যাবে বেহেশতে। যেই উটে রাসূল চলতেন, উটের গলার মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা হযরতে বেলালের হাতে থাকবে। রাসূল ঢুকবে জান্নাতে, পিছন পিছন বেলাল ঢুকবে। আজকে আমার দেশের অনেক ভাইরা মুয়াজ্জিনের ধমক মারে, ইমাম সাহেবের ধমক মারে। প্লিজ মুয়াজ্জিনকে ধমক দিবেন না। হাসরের মাঠে মুয়াজ্জিনের চেহারা সবার মাথার উপর দিয়ে নূরে চমকাবে। আপনি কাকে ধমক দেন? 5,000 টাকা বেতন দেন না, 10,000 টাকা ধমক মারেন। প্লিজ ইমাম সাহেবের ধমক দিবেন না, সাবধান করে দিলাম, কখনো ধমক দিবেন না। কারণ এরা পেটের দায় ইমামতি করে না, এরা শুধুমাত্র মেহরাবদারে পাহারা দেওয়ার জন্য ইমামতি করে। আর না হয় এই ইমাম সাহেব যদি সিনজো চালাইতো, সে 30,000 টাকা রুজি করতে পারতো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ইমাম সাহেবকে মূল্যায়ন করতে চান না। সমাজের মানুষদেরকে বলবো, ইমামকে নেতা হিসেবে সবার অগ্রে রাখবেন, একটা কাজ করবেন, ইমাম সাহেবকে বলবেন, একটা দোয়া করবেন, ইমাম সাহেবকে বলবেন, একটা দিনের কাজ করবেন, ইমাম সাহেব থেকে পরামর্শ নেবেন। আর কথা কোন ঠিক হবে? ইমাম সাহেবের সম্মান দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন কোন বেলাল? তিনি হলো সেই বেলাল যেই বেলাল রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর মক্কা থেকে চলে গেছে দামেস্কে। চলে যাওয়ার পর আর কোনো খবর নাই। 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পরে আমার রাসূল স্বপ্নে দেখায়, বেলাল তুমি যে আমি চলে যাওয়ার পর তুমি যে মদিনা ছেড়ে চলে আসছো, কারণটা কি? কই আমি মেহেরাবাদে আযান দিব, যেখানে আপনি সামনে নামাজ পড়াতেন আমি পেছন থেকে ইকামত দিতাম। আজকে আমি ইকামত দিব, সামনে নবী থাকবে না,
এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি মদিনা ছেড়ে দিয়েছি। এবার রাসূল একদিকে, বেলাল হইছো তো, তুমি যে চলে এসেছো, একটাবার কি আমাকে দেখার মনে লয় না? বেলাল তখন ওই দামেস্কের দিকে দৌড়াইয়া মদিনাতে আইসা রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করলেন। হঠাৎ করে তার চেহারাটা টাকনা, মুখটা ঢাকা। ছোট ছোট বাচ্চারা মনে করতেছে এরা কেন রে, এরকম মানুষ জমে গেছে। হঠাৎ করে মদিনাবাসীর একদল বলতেছে, আপনি কে গো, এখানে এসে জিয়ারত করলেন, আমার মুখ বেঁধে রেখেছেন, আপনাকে তো সন্দেহ হচ্ছে, আপনার পরিচয় দেন। কয় না, আমার পরিচয় চাইও না, আমি যেখান থেকে এসেছি সেখানে আমি চলে যাব। এবার ডাক দিয়ে বলে, না যেতে দেবো না, তোমাকে পরিচয় দিতে হবে। মুখটা খুললে দেখতেছেন এটা আর অন্য কেউ নাই, এটা মদিনার আজানের পাখি। তোরা কইরে আজানের পাখি ধরা পড়েছে। এবার একদল বলতেছে, বেলাল তোমাকে আর যাইতে দেব না। বেলাল বলে, প্লিজ আমাকে ধরে রেখো না, আমাকে হাত বাঁধতে পারবে, হাত বাঁধতে পারে, পা বাঁধতে পারবে, কিন্তু আমার মন বাঁধতে পারবে না। আরেকজন বলতেছে, ঠিক আছে তোমার মন মানতে না পারলে তুমি চলে যাবা, কিন্তু একটাবার সেই আজানটা দাও যে আজানে ভোর হয়েছিল। তখন সে বলতেছে, না আমাকে ডিস্টার্ব করো না। এবার দুইটা পার্টি, এক পার্টি বেলালকে মদিনা রাখতে চাই, আরেক পার্টি বেলাল আজান শুনতে চাই। এখন বেলাল থাকতে রাজি না, আজান দিতে রাজি না, সমাধান কি হবে? আরেকটা দল বের হয়েছে, কয় সমাধানের দরকার নাই, তোমার কথাই থাকবে না, তোমার কথায় আজানও দিবে না। এই মদিনাতে দুইটা পাখি আছে, ওই দুইটা পাখি যদি বলে তাইলে বেলাল আজান দিবে এবং বেলাল থাকবে। ওই পাখিরা কে? একটা হলো ইমামে হাসান আর একটা হলো ইমামে হুসাইন। আরো বড় করে কোন সুবহানাল্লাহ জোরে কোন কেন আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার হাসান হুসাইন আসলেন, আয়েশা ডাক দিকে, বেলাল ওই আজানটা দেওয়া যাইবনি যে আজানে ভোর হয়েছিল। এবার বেলাল কয়, আশ্চর্য, এতক্ষণ তো না করেছি, এখন যদি হুসাইনটা না করি হুসাইনে কষ্ট পাবে, আর হুসাইন যদি কষ্ট পায় তাইলে আমার নবী কষ্ট পাবে। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এরা দুইজনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য বেলাল কি করছে জানেন? কয় আমি হুসাইনকে কষ্ট দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেছে। এবার মদিনার সব জায়গায় আওয়াজ হয়ে গেল, এবার ছোট ছোট বাচ্চারা আওয়াজ হয়ে গেল, মা বোনদের কানের মধ্যে বেলালের আজানের আওয়াজের আওয়াজ হয়ে গেল। এই সেই বেলাল, যেই বেলাল আজান দিলে ভোর হয়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেল। বন্ধুরা রে আমার, এবার বেলাল ওযু করলেন, এবার বেলাল আজান দিবেন। আজকে মাহফিলে মহিলা আছে না নাই? মহিলারা মহিলাদের জায়গায়, পুরুষগুলা পুরুষের জায়গায়। আবার কিছু কিছু অসুস্থ মানুষ বাড়ি থেকে শুয়ে শুয়ে আমার ওয়াজ শুনতেছে, আছে না নাই? এবার বেলাল যখন আজান দিব গো, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের জন্য উজু কইরা রেডি হলো। আর এই দিকটা মহিলারা আলাদা আলাদা একটা কাফেলা সাজায় বসছে। এবার মুসল্লিরা বেলালের পাশে এসে দাঁড়াইছে। আবার ছোট ছোট বাচ্চারা বেলালের কাছেও যায় না, বড়দের কাছেও যায় না, মহিলাদের কাছেও যায় না। ছোট ছোট বাচ্চারা একেবারে নবী রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইছে। সবাই এখানে, তোমরা এখানে আসো। না না, আমরা এখানে আইতাম না। আমার মা কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা থেকে চলে গেছে নবীর বিরহে। আজকে বেলাল আযান দিব, আমরা ছোট ছোট পোলাপানের মন বলতেছে বেলাল যখন আযান দিব আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে বাহির হয়ে আসবে। দিলে আমার নবী রওজার ভিতর দিকে আসবে।
নবীরে দেখবার লাগে আমরা নবী রওজার পাশে আসছি, নবীকে দেখার জন্য রওজা মুবারকের পাশে আসছি। হে আমার বাবা, বেলালে প্রাণ দেওয়ার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছে, পা দুইটা থরথর করে কাঁপতেছে। কেমনে আমি আজান দিব? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, সর্বদুঃখে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। রে মন একটা নবীর আশিকি খুঁজে পাওয়া আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বিল্লাল যখন সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, আজান দাও রে মধুর সুরে, শোনবার মনে যায়। বেলাল আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি তাকায়া দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দেখা আমি আর থাকতে পারি না রে, থাকতে পারি না, থাকতে পারি না। এই জন্য আমি বললাম বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা, বেলালের জিহ্বাটা ছিল খাটো নিগ্রুর মতন চেহারা। কিন্তু দেখা গেল হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার নবী বলে, বেলাল রে, হাসরের ময়দানে উটের উপর আমি উঠলে উটের রশিটা তোমার হাতে থাকবে, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, পিছনে পিছনে তুমি বেলাল ঢুকবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার শ্রীপুরের বাবারা, ও আমার কেওয়ার বাবারা, কি ভাষায় ওয়াজ করাবো? এই জন্য আমি বলছি বাজার, সম্পদ বড় জিনিস না, প্রেম লাগে সবচেয়ে বড় জিনিস। সুন্নি যারা তাদের হৃদয়টা অনেক নরম রে, এদের দ্বারা দেশেরও ক্ষতি হয় না, ধর্মেরও ক্ষতি হয় না। এদের কথাই যদি শুধু চলতো, এই দেশটা সম্প্রীতির বাংলাদেশ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে পায়ের মধ্যে হাত দিয়ে মনে দিয়ে যাই, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ইবাদত ছাড়া থাকবেন না। আজকে আমি আসার সময় ঘরে আসার নামাজটা পড়া মনে মনে ভাবতেছি আজকে নামাজ ওয়াজ করব, কিন্তু স্টেজের মধ্যে বসার পরে আপনাদের মহব্বত দেখে আমার মনটা এমন চিল্লায়, কোনোদিন ওয়াজ করি না। আজকেই শুধুমাত্র চিল্লায় চিল্লায় ওয়াজ করলাম। তবে পায়ে ধরে বইলা দিয়ে যায়, যদি তাহিরের ওয়াজ 2 মিনিটের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর মা বাবা যদি কবর থাকে, কালকে যায় মা বাপের কবর পাশে যায় জিয়ারত করবেন। আমার আব্বা নাই, আমি কেমনে আমার বাপের আব্বা তো একলা একলা পাশের জায়গায় রয়েছে, ওই তো বাচ্চাদের আব্বা মা আছে কিনা আমি জানি না। যদি বাবা মা থাকে বড় ভাগ্যবান রে। আমার বাপ নাই,
এই ওনার আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আরে বাপটা যে কত কষ্ট করে মানুষ বানাইছে, জীবনে অনেক দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আবার সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বাজার লয়েছে, কেমনে আনছে টেরও পাইলাম না, কোথায় থেকে টাকা পাইলো জিগাইলাম না। বাপটা তখন 10,000 টাকার বেতনে চাকরি করে না, আমার চাহিদা মিটাইতে যাইয়া কোনোদিন চেহারা কালো করে নাই, কেমনে করছে আমি জানি। আরে ফুট ফুট করতে করতে বাপের জীবনটার পানি কইরা বানাইছে। আজকে আল্লাহ অনেক কিছু দিছে কিন্তু বাবা নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি নই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো দেখেন তো ভাই, মইন ভাই, সব চেহারা মলিন হয়ে গেছে। প্রত্যেকটা বলা মা বাপের পাগল। আমি বাচ্চু ভাই যদি বলি, বাচ্চু ভাই ডাক্তার হয়েছেন, এত সম্মান পাইছেন কার কারণে? তিনি বলবেন আমার মা বাপের দোয়ার কারণে। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারে দইব দরজাটা খুলতে খেয়ে যাই ঢুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর মা তুমি আমার আগে যেও না গো মরি। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরি। মাগো তোমার মতো রই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ আল্লাহ আপনি পৃথিবীর সব মা বাপের কবরটাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে হায়াত লম্বা করে দেন। আল্লাহ
আল্লাহ আমরা যারা মা বাপের মনে কষ্ট দিচ্ছে আল্লাহ আজকে আপনারা মাফ করে দেন। আজকে তাকে দেখছি এই দিকটা ফুলাপান গুলা চোখের পানি ফালাই ফেলে কাঁদছে। একটা মানুষের চোখের পানির ফুটা যদি কবুল হয় আজকের এই দরবারের মাহফিলটা আমাদের সবার জন্য না জাতের উসিলা বানাই দেবেন। আমি আমার বক্তব্যে অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, আপনার মনে কোনো কষ্ট নেবেন না। আমি যা বলেছি হৃদয় থেকে বলার চেষ্টা করেছি। যেই কথাগুলো যেই ভাষায় বলা দরকার, যেই কথাগুলো যেই রকমের বলা দরকার আমি সেভাবে আপনাদের সামনে অ্যাপ্লাই করেছি। আমার পিছনে অনেকগুলো মানুষ মা বাপের জন্য চোখের পানি ফালায় কাঁদছে। আল্লাহ আল্লাহ এদের পানিকে কবুল করেন। আমিন খন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়াসিন তাহা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনার পানে চাহিয়া কান্দি গো দরুদ সালাম পড়িয়া দিবেন গো পরদার উঠায়া দেখিব পরাণ ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ কালিমাই আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসামে নবী ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগানা বিকামালিহি কাসাবাতুনা বিজামালিহি। সবাই বসুন বাবা, সবাই মিলেমিশে দোয়া করে যাবেন। সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। শরীফ ভাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তরিকে খেলাফত প্রাপ্ত পীরজাদা শফিকুল ইসলাম আকন্দ শ্রীপুরী সাহেব আমার বাড়িতে অনেকবার গিয়ে আমাকে অনেকবারে কনফার্ম করেছেন। আল্লাহ মেহেরবানি করে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান আল্লাহ সবার জীবন দিন দিগিরি গুনাহগুলি মাফ করে দেন। জানি না গো কার জানে আব্বা নাই,
কে জানে আমার মতো বাবা হারাইয়া মা হারাইয়া দুইটা হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ পর্দানসীন আমার মা বোনেরা হাত বাড়িয়ে দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা বানিয়ে দাও। রাবিয়া পুত্রী জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই দরবারকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ মেহেরবানি করে পীরে কামেল মৌলভী আবু আলী আকন্দ নকশবন্দি মুজাদ্দিদি পীরে কামেল শ্রীপুরি রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখিও। আল্লাহ পর্দানসীন আমার মা বোনেরা হাত বাড়িয়ে দিছে, আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। আরে ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ঘুরাইয়া দিও। আল্লাহ আমিরের বাড়িকে আমার ভাই আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব অনেক সুন্দর ওয়াজ করেছেন, তার হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার ভাই পীরজাদা শফিকুল ইসলাম আখন্দ শ্রীপুরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করি আমার ভাই আসিম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে সমাজের কল্যাণে কবুল করেন, সমাজের কল্যাণে কবুল করেন, দেশের কল্যাণে কবুল করেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ এলাকার গুরুস্থানের কবরের আযাব তুমি মাফ করে দাও। আপনার নামাজি বানাইয়া দিও, রোজাদার বানাইয়া দিও, মা বাবার পাগল বানাইয়া দিও। আল্লাহ নেশার থেকে এই পোলাপান করে তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জান মালা মানতে রাখো, যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দিও। আল্লাহ এই প্রতিষ্ঠান যারা ছাত্রছাত্রী যারা আছেন আল্লাহ সবাইকে আপনি আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে ভক্তবৃন্দ তরিকান আশিকান পবিত্র দরবারে যারা এসেছেন আল্লাহ সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দিও। সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানাইয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর